হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি নিয়ে এসেছি লাল কলার বড়া। এইভাবে বড়া বানিয়ে দেখবেন, সবারই খুব পছন্দ হবে। লাল কলার বড়া দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এই যে দেখুন, লাল কলা আমাদের গাছে ধরেছে। বলতে পারবেন এটা কি কলা? এটা থাইল্যান্ডের কলা। দেখুন কাঁচা থাকতে কতটা লাল, পাকলে আরও লাল হয়ে যায়। দেখুন এগুলো পেকে গেছে, তাই কতটা লাল হয়েছে। বাইরেটা এতটা লাল, এটা চোচা ছাড়িয়ে দেখলে বোঝা যাবে ভিতরটা কেমন। এখান থেকে আমি পাকা কলাগুলো বেছে নিয়ে বড়া তৈরি করব। এই যে দেখুন, এই কলাগুলো পেকে একদম লাল হয়ে গেছে। আমি এইগুলো দিয়েই বড়া বানিয়ে নেব। এই যে দেখুন, কলা থেকে ছোলা ছাড়িয়ে নিয়েছি। ভিতরটা কেমন, একটু হলুদ হলুদ। সব কলা দেখতে একদম সাদা হয়, কিন্তু এই কলাগুলো একটু হলুদ হলুদ। এই যে এইখানে আমি ছোট বাটিতে করে 1 বাটি চালের গুঁড়া নিয়েছি। কলাগুলোকে এখন আমি হাত দিয়ে এইভাবে চটকিয়ে নেব। কলাগুলো যতক্ষণ না ভালো করে মাখা হয় ততক্ষণ আমি চটকাতে থাকব। কলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব চালের গুঁড়োটা। অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে আমি কলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এর ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাকে ভালো করে মেশানোর জন্য আমি আরও একটু মাখিয়ে নেব। এই যে দেখুন, মাখাটা আমার প্রায় হয়ে এসছে। এই যে দেখুন, ব্যাটারটা মাখানো কতটা সুন্দর হয়েছে। বড়া বানানোর জন্য ব্যাটার আমার সম্পূর্ণ তৈরি। চুলার উপর আমি কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেছে। এখন তেলটা একটু গরম হতে থাকবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলের ভিতরে কলা আর চালের গুঁড়ো দিয়ে সেই ব্যাটারটা বড়ার আকারে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে বড়াগুলো দিচ্ছি। হাত দিয়ে এরকম অল্প অল্প করে তেলের ভিতর দিতে হবে। অনেকগুলো বড়া আমি দিয়ে দিয়েছি। এখন একটু লালচে হলেই আমি উল্টে দেব।
এই যে দেখুন বড়াগুলো লালচে হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দেব। সবগুলো বড়া আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এখন দুপাশ ভাজা হলে আমি এগুলোকে তুলে রাখবো। এই যে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই বড়াগুলোকে তুলে নেব। অল্প অল্প করে বড়াগুলোকে তুলে নিচ্ছি। সব বড়াগুলো তোলা হয়ে গেছে, এখন আমি আবার দিয়ে দিচ্ছি বড়াগুলো। একইভাবে আমি এই বড়াগুলোকেও দিয়ে দিচ্ছি। আবারও আমি অনেকগুলো বড়া দিয়ে দিয়েছি। এই যে দেখুন ভেজে রাখা বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, ভাজাও খুব ভালো হয়েছে। এই বড়াগুলো লালচে হয়ে গেলে আমি উল্টে নেব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নেব। এই যে দেখুন সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব এগুলো। এই যে দেখুন সবগুলো বড়া আমি তুলে নিয়েছি। বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন সবগুলো বড়াই আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব মচমচে হয়েছে। তো বন্ধুরা, আমার লাল কলার বড়া কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।